যারা যারা এই ভিডিওটা ক্লিক করেছো ডেফিনেটলি হয়তো তুমি এবছর ডাব্লিউবিজিএর জন্য প্রিপারেশন নিচ্ছ বা তোমার বাড়ির কেউ এবছর ডাব্লিউবিজিএর জন্য প্রিপারেশন নিচ্ছে। আর ডাব্লিউবিজিএ মাত্র 2 মাস বাকি। এই 2 মাসের মধ্যে এখানে কোন 5টি চ্যাপ্টার করলে তুমি 25 মার্কস স্পেশালি ম্যাথামেটিক্সে খুব ভালো করে তুলতে পারবে। আমার কাছে প্রায় ডেফিনেটলি কমেন্ট এখন রিসেন্টলি আসছে, সেখানে কী হচ্ছে দেখি কোন চ্যাপ্টারগুলো করলে খুব সহজে মাত্র 25 মার্কস এখানে আমি তুলতে পারবো। তো সেটা সম্পূর্ণভাবে এই ভিডিওটা কিন্তু আমরা আলোচনা করেছি, এবং এই ভিডিওটা হচ্ছে কি এমন ভিডিও যেখানে তোমার কোন কোন চ্যাপ্টার কোন কোন টপিক থেকে কত মার্কস আসবে সেটা নিয়ে আলোচনা করবে। শুরু করা যাক ভিডিওটা আজকে। জাস্ট এখানে মেন পার্ট আজকে টপিকের মধ্যে কি কি থাকছে। প্রথম টপিকের মধ্যে যে 5টি চ্যাপ্টার কথা বলবো, সেই 5টি চ্যাপ্টারকে তোমরা যদি খুব ভালো করে নাও তাহলে তুমি ডেফিনেটলি 25 মার্কস তো পাবেই। আমি এখানে টার্গেট রেখেছি 25 মার্কসের বেশি মার্কস। কেন রেখেছি, যদি ইনকেস কোনো রকমভাবে তোমার নেগেটিভ হলো বা হলো, সেখানে তোমার 25-এর মধ্যে কিন্তু ডেফিনেটলি চলে আসছে। তাহলে এই টপিকে আমি কী কী আলোচনা করব, প্রথমে কোন কোন চ্যাপ্টার থেকে কত নাম্বার আসে সেটা তোমাকে জানতে হবে, কোন যে 5টা চ্যাপ্টার সে কত নাম্বার আসে, এবং সব থেকে ইম্পর্টেন্ট সেই চ্যাপ্টার সেই কোন ক্যাটাগরি, মানে যে মানে 3টে যেটা ডাব্লিউবিজি ক্যাটাগরি আছে, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2 আর ক্যাটাগরি 3, সেই ক্যাটাগরিতে কত নাম্বার আর কতগুলো প্রশ্ন আছে সেটা নিয়েও আমি আলোচনা করব। একদম পুরো ডিটেলসে যাব সেই চ্যাপ্টারে কত মার্কস আসছে, সেই মার্কসগুলো কোন কোন ক্যাটাগরি থেকে আসছে, এবং সেইভাবে আমি প্রিপারেশন যদি ক্লিয়ার করি তুমি ডেফিনেটলি 25 মার্কস পেয়ে যাবে। এবং তার থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক যেগুলো খুব ভালোভাবে করতে হবে, দ্যাট মিন্স কি সেই টপিকগুলোকে তোমাকে বেশি ফোকাস করতে হবে। তার মানে এটা না যে টপিকগুলো আমি নাম করিনি সেগুলো ফোকাস করতে হবে না, সেই টপিক থেকে তোমার ম্যাক্সিমাম মার্কস আসারও সম্ভাবনা আছে। আশা করি এই টাইপের ভিডিও তোমরা কিন্তু এখনও পর্যন্ত দেখে ওঠেনি। জাস্ট এই ভিডিওটা দেখলে তোমরা সেই জিনিসটা বুঝতে পারবে কোন কোন টপিক কোন কোন ক্যাটাগরি এবং কোন কোন চ্যাপ্টারগুলোকে খুব ভালোভাবে করতে হবে। এই ভিডিও যদি তোমার ভালো লাগে থাকে অতি অবশ্যই কমেন্ট সেকশানে লিখবে গুড, এবং তার সঙ্গে সঙ্গে যদি তোমার আরও যদি বন্ধু বান্ধব থাকে যাদের সঙ্গে তুমি ভিডিওটা শেয়ার করতে চাও এবং তাদেরও যদি হেল্পফুল হয়ে থাকে তার সঙ্গে অতি অবশ্যই শেয়ার করতে একদম ভুলবে না। চলে আসছে যে ক্যাটাগরি যে কোন চ্যাপ্টার থেকে কত মার্কস, চ্যাপ্টার নাম্বার 1 মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে কি আমাদের কি ডেফিনাইট ইন্টিগ্রেশন। ডেফিনাইট ইন্টিগ্রেশন এমন একটা চ্যাপ্টার প্রতি বছর 6 থেকে 10 মার্কসের এখানে ডেফিনাইট ইন্টিগ্রেশনে কোশ্চেন চলে আসে। আমরা 6 মার্কস কেন নিচ্ছি আর 10 মার্কস কেন সেটা প্রথমে ক্লিয়ার করে নিই। এই ডাটাটা কিন্তু আমি লাস্ট 5 ইয়ার থেকে রিকগনাইজ করা ডাটা। লাস্ট 5 বা আমার 2021 থেকে 2025-এর যে ট্রেন্ড আছে সেই ট্রেন্ড থেকে ডাটাটা আমার এখানে নেওয়া হয়েছে। সেখান থেকে 6 থেকে 10 মার্কসের কোশ্চেন কিন্তু প্রতি বছর দেখা যায়। এই বছর ডাব্লিউবিএইচে হোপফুলি 8 মার্কসের কোশ্চেন কিন্তু দেখে যাওয়ার সম্ভাবনা আছে। কি কোন কোন ক্যাটাগরি থাকে, দেখো আমার 3টে ক্যাটাগরি থাকে। সেখানে হচ্ছে ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2 অ্যান্ড ক্যাটাগরি 3। আমরা সবাই জানি ক্যাটাগরি 1-এ কী হতে থাকে 1 মার্কসের কোশ্চেন, ক্যাটাগরি 2-এ কিন্তু 2 মার্কসের কোশ্চেন, প্রথমে এখানে নেগেটিভ মার্কস থাকে, আর ক্যাটাগরি 3-তে কোনো নেগেটিভ মার্কস থাকে না। তাহলে যেখানে বুঝতে পারছি 1 মার্কসের কোশ্চেন 2 থেকে 3টি কোশ্চেন তুমি ডেফিনেটলি পাবে সেই বেসিক প্রপার্টি বেস। বেসিক প্রপার্টি বেস কোনটা সেটা আমি নেক্সট টপিকে আমি আলোচনা করব। দেন 2 মার্কসেতে কোশ্চেন 1 থেকে 2টি কোশ্চেন তুমি ডেফিনেটলি পাবে স্লাইটলি লেন্থলি ক্যালকুলেশন, যেখানে তোমার ডাইরেক্টলি অ্যান্সার আসবে না, কিছু তোমার ক্যালকুলেশনটাকে লেন্দি হবে, তারপরে তোমার অ্যান্সার আসবে, যেটা 2 মার্কসের জন্য। এবং মোস্ট ইম্পর্টেন্ট পার্ট 2 মার্কসে একটা নো নেগেটিভ মার্কিং 1 থেকে 2 কোশ্চেন। কী হচ্ছে ডেফিনেট ইন্টিগ্রেশন এমন একটা চ্যাপ্টার এই 3টে ক্যাটাগরিকে কিন্তু ওরা ফলো করে থাকে, ওই কারণে বলে 6 থেকে 10 মার্কস করা যায়। তোমার ডেফিনেটলি যারা এবারে ক্লাস 12-এ আছো বা ক্লাস 12-এ তোমার ডেফিনেট ইন্টিগ্রেশন ফেভারিট চ্যাপ্টার, ডেফিনেট ইন্টিগ্রেশনটা খুব ভালোভাবে করলে তুমি এখান থেকে অলরেডি আমি তো বলবো 8 মার্কসও ডেফিনেটলি এখানে গ্র্যাব করতে পারবে। তাহলে আমরা লাস্টে আমি কিন্তু ডিটেলস ইন জিস্টে কথা বলবো, তাহলে কোন কোন ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোকে তোমাকে বেশিভাবে ফোকাস করতে হবে, যে চ্যাপ্টারগুলোর নাম বলে সেগুলো তোমাকে খুব ভালো করে করতে হবে। তাহলে সেই চ্যাপ্টারগুলো কোনটা, সেই টপিকগুলো সেটা এই টপিকে মোস্ট ইম্পর্টেন্ট টপিক, যে টপিকগুলো থেকে তোমাদের প্রতি বছর ডাব্লিউবিজিতে কোশ্চেন রিপিটেড হয়ে থাকে। নাম্বার 1 হচ্ছে কিংস প্রপার্টি। কিংস প্রপার্টিতে এত ফেভারিট প্রপার্টি প্রতি বছরই কিন্তু ডাব্লিউবিজি কোশ্চেন থাকে। সেটা তুমি দেখতে পাবে কোনটা 1 মার্কসের কোশ্চেন বা 2 মার্কসের কোশ্চেন থাকবে। 1 মার্কসে যদি সিম্পল কিংস প্রপার্টি অ্যাপ্লাই করে হয়ে যায় তাহলে তোমার 1 মার্কস থাকবে। একটু যদি ক্যালকুলেশন করার পর যদি কিংস প্রপার্টিতে তোমার 2 মার্কসে চলে আসবে। যে কিংস প্রপার্টি ইজ ভেরি ইম্পর্টেন্ট। কোনটাকে বলা হচ্ছে কিংস প্রপার্টি, তোমার সবাই নিশ্চয়ই জানো যে ইন্টিগ্রেশন 0 to a
এফ অফ এক্স ডিএক্স জেন এফ অফ এক্স ডিএক্স, এখানে একটা শর্টকাটও আছে। আমার কিন্তু ভিডিও কিন্তু শর্টকাট চ্যানেল আলোচনা করি, সেখানে কিন্তু লিঙ্ক ডিসক্রিপশনে আমি দেবো, সেখানে চেক আউট করতে পারো। নাম্বার 1। নাম্বার 2 ইজ ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে কি লিভনেস রুল। লিভনেস রুল থেকে কি তোমার কিন্তু প্রতি বছরে 1 বছর অন্তর চলে এসছে। আগের বছরও কিন্তু 2025-এ লিভনেস রুলে দিয়ে আলোচনা এই কোশ্চেন এসছে, কিংস প্রপার্টি দিয়েও এসছে। এই বছরও কিন্তু লিভনেস রুলে কিন্তু আসতে পারে, কিংস প্রপার্টিও আসতে পারে এখানে ক্ষেত্রে। সেটা হচ্ছে তোমার ডেফারেশন আন্ডার ইন্টিগ্রাল সাইন, হচ্ছে ইন্টিগ্রেশনটাকে পুনরায় আমরা ডিফারেন্সিয়েট করব। ঠিক আছে, আমি কিন্তু এক্স্যাক্ট ফর্মুলাগুলো নিয়ে আমি আলোচনা করছি না এখানে। ফর্মুলাগুলো যদি তোমার চাও তুমি কমেন্টস সেকশনে জানাও, স্যার ইন্ডিভিজুয়াল টপিকে ফর্মুলাগুলো আলোচনা করবো, ইন্ডিভিজুয়াল টপিকগুলো কিন্তু একটা কোশ্চেন করো। তুমি কমেন্ট সেকশন যদি ইয়েস লিখো তোমরা, তাহলে আমি কিন্তু নেক্সট ভিডিওটা কিন্তু সেটা আলোচনা ডেফিনেটলি করবো। নাম্বার 2 হচ্ছে ইন্টিগ্রেশন লিমিট সাম। লিমিট সাম কোনটা? লিমিট সামে খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন থেকে থাকে লিমিট সামে, তাও আমি বলে থাকছি যেমন সামেশন দিয়ে থাকে লিমিট, যেমন এখানে n টেন্ডস টু ইনফাইনাইট, দেন n/r এরকমভাবে থাকে, তাই না, 1/h r/h, এই কনসেপ্টের টাইপের সামসগুলো সেখানে কী হয়ে থাকে এপিজিপি ইনক্লুড ইনফাইনাইট সাম। নাম্বার 4 হচ্ছে প্রপার্টি অফ ইভেন অ্যান্ড অড অ্যান্ড পিরিয়ডিক ফাংশন, এইটা নিয়েও থাকে। ইভেন অড থাকে যে মাইনাস ইনফিনিটিভ থেকে প্লাস ইনফিনিটিভ যে পার্টটা হচ্ছে, পিরিয়ডিক ফাংশন n/t এই ফর্মে আছে সেখানে আসছে। আর নাম্বার 5 হচ্ছে মডুলাস অর গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। এই যে 5টি টপিক তোমাকে আমি বললাম, এই 5টি টপিককে একদম করতেই হবে, মানে 5টি টপিক থেকে নাই করে তোমাদের হতে পারে পুরো কোশ্চেনটাই চলে এলো। আমি বলছি না আদার্স টপিকগুলো যে ফর্মুলাগুলো আমি এখানে বাকি দিয়ে সেগুলো কিন্তু করতে হবে, কারণ এই 5টা টপিককে খুব ভালোভাবে করতে হবে। কীভাবে করতে হবে? তোমাকে লাস্ট ফাইবারে পিওয়াইকিউ, সেখানে শর্টকাট ট্রিক্স, এবং সেখানে তার সঙ্গে সঙ্গে আমাদের অ্যাপ্রোচ কীভাবে অ্যাপ্লাই করলে কম সময়ের মধ্যে করবে কোথা থেকে। অলরেডি আমার চ্যানেলে দেখো এখানে কিন্তু টার্গেট এখানে আছে পিওয়াইকিউ নিয়ে আমি আলোচনা করছি 2025 নিয়ে। অলরেডি অনেকগুলো পিওয়াইকিউ এখানে আছে, সময় করে নেয়। তার সঙ্গে সঙ্গে অনেকগুলো শর্টকাট ট্রিক্সেরও ভিডিও আছে। শর্ট ট্রিক্সের ভিডিও কিন্তু আমার চ্যানেলে কিন্তু অলরেডি আছে, সেটা আমি এখানে আলাদা একটা ফোল্ডার তোমাদের জন্য বাড়িয়ে দেবো, সে 25 মার্কস বলে সেই প্লেলিস্টে আমি প্রত্যেকটা ভিডিওকে দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা চেক করতে পারবে, তোমাদেরকে আর খুঁজতে হবে না। ঠিক আছে, তাহলে এই ভিডিও কিন্তু অতি অবশ্যই যে চেক করবে আমি এখানে আই বাটন অ্যান্ড ডিসক্রিপশানে দিয়ে দেবো, একটা কমপ্লিটলি প্লেলিস্ট করে দেবো সেখানে এই 25 মার্কসের জন্য। ঠিক আছে, চলে আসি নেক্সট চ্যাপ্টার। কোনটা? নেক্সট চ্যাপ্টার হচ্ছে এটা হচ্ছে এরিয়া বাউন্ডেড কার্ভ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার অফ WBJEE। এটা তার মানে কি, এটা হচ্ছে এরিয়া বাউন্ডেড কার্ভ যে চ্যাপ্টারটি থাকছে সেটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশনের চ্যাপ্টার। এখানে অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশন চ্যাপ্টার কী কী দেখো কোশ্চেন থাকছে। এখানে কি হয়ে যাচ্ছে, এখানে ক্যাটাগরি 1-এ 1 থেকে 2 মার্কসের তুমি কোশ্চেন পাবে সিম্পল কার্ভ লাইক এ প্যারাবোলা আর সার্কেল। মনে করো কোনো একটা কার্ভ দিয়ে দিল, তারা বলে কোনো ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, যেটা তোমরা ডেফিনেটলি বুঝতে পারছো, সেটার এরিয়া বাই করতে হচ্ছে। ক্যাটাগরি 2-এ এখানে কিন্তু 2 মার্কসও হয়ে থাকে একটি কোশ্চেন, সেটা হচ্ছে ইন্টারসেকশন অফ 2 কার্ভ প্যারাবোলা। মনে করো দুটো কার্ভ দিয়ে দিল, একটা মনে করো একটা এরকম একটা এক প্যারাবোলা দিল, একটা এই প্যারাবোলা, দুটোর মধ্যে ইন্টারাকশন বাই করে পরে তুমি এখানে জিনিসটাকে ভ্যালুটাকে বাই করতে পারো। আর ক্যাটাগরি 3-তে কী হয়, কিছু কিছু টাইমে ক্যাটাগরি 3-তে কিন্তু এই কোশ্চেন এখানে চলে আসে। তাহলে এখানে সামটাইম হচ্ছে মাল্টিপল কার্ড আছে, খুব কম আসে, তো না আসা হয় না। তবে ক্যাটাগরি 1 আর 2-এ এখানে সিম্পল কার্ভ লাইক হচ্ছে প্যারাবোলার, এখানে সার্কেলেরটা আর ইন্টারসেকশন কাজ। তাহলে এখান থেকে তুমি কি করতে পারো 3 থেকে 5 মার্কস, এবারে কিন্তু 3 মার্কসের কোশ্চেন আসার সম্ভাবনা ডেফিনেটলি রয়েছে। ঠিক আছে, তাহলে এইবারে কিন্তু 3 মার্কসের কোশ্চেন কিন্তু ডেফিনেটলি বাদ, দ্যাট মিনস 11 নাম্বার কোশ্চেন আমার তোমার অন অ্যান এভারেজ এখানে হয়ে গেল। এখানে কি ইম্পর্টেন্ট টপিক আছে, ইম্পর্টেন্ট টপিক কোনগুলো করবো সেটা হচ্ছে এইটা, এটাকে স্ট্যান্ডার্ড এরিয়া ফর্মুলা। স্ট্যান্ডার্ড এরিয়া ফর্মুলা কি, কিছু শর্টকাট ট্রিক্স, যে শর্টকাট ট্রিক্স আমি আবার বলি তোমার 25 মার্কস বলে শর্টকাট ট্রিক্স আমি প্লেলিস্ট বানিয়ে দেবো, সেইখানে গিয়ে তোমরা ক্লিক করলে ডেফিনেটলি ওই জিনিসটা পেয়ে যাবে। সেখানে শর্টকাট ট্রিক্স আমার চ্যানেলে অলরেডি আছে, সেইখানে গিয়ে কিন্তু খুব সহজে 10 সেকেন্ডের মধ্যে কোশ্চেনটাকে সলভ করতে পারবে। তার সঙ্গে সঙ্গে ইন্টারাকশন অফ 2 কার্ভ, এটা করতে গেলে তোমাকে কি করতে হবে, ক্লাস 11-এ কোঅর্ডিনেট জিওমেট্রির কোনিক সেকশনে প্যারাবোলা, হাই প্যারাবোলা, ইলিপস, তার সঙ্গে সঙ্গে স্ট্রেট লাইন আর সার্কেলের ফর্মুলাগুলো খুব ভালো করে
থাকতে হবে। মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে সিমেট্রিক আর মডুলাস কার্ভ। সিমেট্রিক মডুলাস কার্ভ থেকে এই বছর কোশ্চেন আসার সম্ভাবনা খুব বেশি। সেখানে কার্ভ দিয়ে দেবে, কিন্তু মডুলাস ফাংশন দিয়ে দেবে বা সিমেট্রিক ফাংশন দিয়ে দেবে সেইখানে ক্ষেত্রে। আর এরিয়া উইথ রেসপেক্ট টু ওয়াই অ্যাক্সিস, মানে তোমাকে ওয়াই অ্যাক্সিসের যে যেখানে থাকে সেখান থেকে রেসপেক্টে যে এরিয়াটা সেটা তোমাকে বাই করতে বলা হবে। তাহলে এই ডিটেলস যে টপিকগুলো তোমাকে মাস্ট ওয়াচ, এগুলো তোমাকে খুব ভালোভাবে কিন্তু করতে হবে। যেহেতু 25 মার্কস, মার্কসটা কম, চ্যাপ্টার কম, তোমাকে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট টপিক বলছি সেটা খুব ভালোভাবে তোমাদের কিন্তু মাথায় রেখে কিন্তু খুব ভালোভাবে করতে হবে। কি স্টেপ করবে, বেসিক তোমাদের ক্লাস 12-এ হয়ে যাবে। এটা স্টেপটা যদি বলে থাকি জিনিসটার ক্ষেত্রে, প্রথমে ক্লাস 12-এ তুমি করে নেবে বেসিক, দেন এখানে আমার চ্যানেলে চলে আসবে, এখানে শর্টকাট ট্রিক্স পেয়ে যাবে, তারপর লাস্ট পিওয়াইকিউ করে নেবে। তাহলে তোমাকে আইডিয়া হয়ে যাবে কী টাইপের কোশ্চেন আসছে, সেখান থেকে খুব ভালোভাবে আইডিয়া হয়ে যাবে। আমরা এর মধ্যে যে কনসেপ্টগুলো তোমাদের ক্লিয়ার নেই, কিছু কিছু কনসেপ্ট তোমাদের ক্লাস 12-এ ছিল না, সেটা এখানে আমার চ্যানেল অলরেডি আছে। না তুমি কিন্তু ইউটিউব বা আদার্স তোমার বই থেকে ফলো ডেফিনেটলি করতে পারো। চলে যে নেক্সট চ্যাপ্টার, সেটা হচ্ছে ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স ইজ এ বিগ চ্যাপ্টার। প্রতি বছর এই চ্যাপ্টার 5 থেকে 10 মার্ক কি 8 মার্কস ক্রিয়েট করে। আমরা যেহেতু ডেটা 2021 থেকে 2025-এর মধ্যে নিয়েছি, তাহলে এখানে দেখতে পাচ্ছি ডিটারমিনেন্ট ম্যাট্রিক্সের যে চ্যাপ্টারটি আছে, ডিটারমিনেন্ট ম্যাট্রিক্সের মধ্যে এখান থেকে 5 থেকে 8 মার্কস প্রত্যেক বছর কিন্তু ক্যারি করে থাকে। এটাও এমন একটা চ্যাপ্টার ডেফিনেট ইন্টিগ্রেশনের মতন 3টে ক্যাটাগরিকে এ কিন্তু ফলো করে থাকে। এখানে প্রথম যে ক্যাটাগরি দেখতে পাচ্ছ, এক ক্যাটাগরি 1 মার্কস, সেখানে 2 থেকে 3টি কোশ্চেন দেখা যায়। ক্যাটাগরি নাম্বার 2 সেখানে হচ্ছে 2 মার্কসের কোশ্চেন, সেখানে 1 থেকে 2টি কোশ্চেন দেখা যায়। আর ক্যাটাগরি নাম্বার 2 হচ্ছে মাল্টি কার্ড কোশ্চেন, সেখানে একটা অপশন অ্যাপিয়ার হিয়ার হুইচ গেটার চান্স টু স্কোর উইথাউট নেগেটিভ মার্কস। ভেরি ইম্পর্টেন্ট পার্ট, এখানে গেটার চান্স, নেগেটিভ মার্কস যেহেতু এখানে নেই, তুমি এখানে যেটা মাল্টিপল কার্ড কোশ্চেনের সেকেন্ড করতে, এখানে 3টে ক্যাটাগরিকে ফলো করছে। এখান থেকে প্রতি বছর 5 থেকে 8 মার্কসের কোশ্চেন কিন্তু অতি অবশ্যই থাকে। এবং এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক কোনগুলো সেটাকে আবার দেখে নেওয়া যাবে। সেই টপিকগুলো খুব ভালোভাবে তোমাদেরকে যেগুলো করতে হবে। মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক এখানের মধ্যে হচ্ছে কেমার্স রুলস, এবারে আসার সম্ভাবনা খুবই বেশি আছে। হচ্ছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন কেমার্স রুল থেকে কিন্তু ডিরেক্টলি কোশ্চেন তোমাদের আসা 2026-এ খুবই কিন্তু ইম্পর্ট্যান্ট। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে প্রপার্টি অফ অ্যাডজয়েন্ট আর ইনভার্স। এটা দিয়ে প্রতি বছর ডাব্লিউবিজিতে প্রতি বছরই যে প্রপার্টিগুলো 4টে না 5টা প্রপার্টি আছে, সেই প্রপার্টিগুলো থেকেই তোমাদের কোশ্চেন কিন্তু প্রতি বছর আসে। হতে পারে প্রপার্টি নাম্বার 1, প্রপার্টি নাম্বার 2, প্রপার্টি নাম্বার 3, প্রপার্টি নাম্বার 5, এটা অল্টার হতে হতে কিন্তু আছে। প্রপার্টি অফ ডিটারমিনেন্ট থেকে অ্যাডজয়েন্ট ইনভার্স খুব ভালোভাবে করে নেবে। নাম্বার 3 হচ্ছে প্রপার্টি অফ ডিটারমিনেন্ট। সো ডিটারমিনেন্ট এটা কিন্তু আমরা অ্যাডজয়েন্ট আর ইনভার্সের প্রপার্টি বলেছিলাম। এখানে ডিটারমিনেন্টের যে প্রপার্টি হচ্ছে অনেক সময় শর্ট কোশ্চেন টাইপে দিয়ে দেয়। মনে করো পি একটা ডিটারমিনেন্ট, কিউ একটা ডিটারমিনেন্ট, দুটোকে মাল্টিপ্লাই করে একটা পি কিউ একটা ডিটারমিনেন্ট হলো, এটা কি এরকম ওটা এইরকম টাইপের, ইট ইজ ইকুয়াল টু কিছু একটা ভ্যালু দিয়ে দেবে, এইরকম টাইপের প্রপার্টি কিন্তু সিম্পলি দিয়ে দেবে। আর নাম্বার 4 হচ্ছে স্পেশাল টাইপ অফ ম্যাট্রিক্সেস। স্পেশাল টাইপ অফ ম্যাট্রিক্সেস মিনস যেগুলো হচ্ছে নীল পটেন্ট ম্যাট্রিক্স, ডায়াগোনাল ম্যাট্রিক্স, লোয়ার ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্স, ঠিক আছে, আপার ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্স, সেইগুলোকে ট্রিক্স অ্যাপ্লাই করে কিন্তু ডেফিনেটলি জানতে পারবে। এগুলো শিখবে কোথা থেকে তোমরা অলরেডি ক্লাস 12-এ বইয়ে কিন্তু এগুলো ডেফিনেটলি পড়ে। তার সঙ্গে সঙ্গে তোমরা যে বই ফলো করছো WBGN সেটা করতে পারো। তার সঙ্গে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমার চ্যানেলে অলরেডি শর্টকাট ট্রিক্স কীভাবে 10 সেকেন্ডের মধ্যে কোশ্চেনগুলোকে আমরা সলভ করবো, যেগুলো তোমাদের মাল্টিপল কার্ড বা 2 মার্কসের কোশ্চেন কিন্তু ডেফিনেটলি যাবে। সেই চ্যানেলে কিন্তু আমি তোমাদেরকে বারবার বলছি 25 মার্কস বলে একটা আমি এমন প্লেলিস্ট পাই নেবো, সেখানে লিঙ্ক ডিসক্রিপশন, মানে ইন্ডিভিজুয়াল যদি ভিডিও তুমি জানতে চাও সেই ভিডিওর লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেবো, সেখানে গিয়েও ডেফিনেটলি চেক করতে পারো। ঠিক আছে, তাহলে এইখান থেকে তুমি শর্টকাট ট্রিক্সটা শিখে পড়ে তুমি এই জিনিসটাকে অ্যাপ্লাই করতে ডেফিনেটলি পারবে। তাহলে আমরা এখানে কিন্তু চ্যাপ্টার হয়ে গেল। এবার নেক্সট চ্যাপ্টার চলে আসবো, সেটা হচ্ছে এটা অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ। অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ শুনলে মাথায় অনেকগুলো চ্যাপ্টার ডেফিনেটলি চলে আসে। এই চ্যাপ্টার কেন অ্যাপ্লিকেশন ডেরিভেটিভ কী হতে থাকে, প্রতি বছর কিন্তু 4 থেকে 6 মার্কস কিন্তু কভার করে। ঠিক আছে, 4 থেকে 6 মার্কস কভার করে থাকে অ্যাপ্লিকেশন ডেরিভেটিভ। সেখানে কীরকম থাকে দেখো, ক্যাটাগরি যে 1 আছে সেখান থেকে 1 মার্কস কভার করবে 2 থেকে 3টি কোশ্চেন, সেখানে ডিরেক্টলি ফর্মুলা বেস, মানে অ্যাপ্লিকেশন ডেরিভেটিভ ম্যাক্সিমাম মিনিমাম হয়ে গেল, ট্যানজেন্ট নর্মাল, সিম্পলি ফর্মুলা বেস বা কোনো একটা ইকুয়েশন দেবে সেখানে গিয়ে আসবে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এখানে ক্যাটাগরি 2 1 থেকে 2টি কোশ্চেন চলে, সেখানে লেন্থলি অ্যান্ড ট্রিকি ক্যালকুলেশন। ট্রিকি ক্যালকুলেশনের জন্য আমরা কী করবো, শর্টকাট ট্রিক্সকে অ্যাপ্লাই করবো, কোশ্চেনটা যেটা হচ্ছে কম সময়ের মধ্যে সহজে সলভ করতে পারবো, ট্রিকি ক্যালকুলেশনে সেখান থেকে পেয়ে যাবে। আর 2 ইজ মাল্টিপ্লাই
মাল্টি কারেক্ট যে অপশন আছে ফ্রিকুয়েন্টলি ওয়ান কোশ্চেন অ্যাপিয়ার অফেন ইনভলভ চেকিং দ্য মাল্টিপল প্রপার্টি অফ সিঙ্গেল ফাংশন। এখানে ফ্রিকুয়েন্টলি কিন্তু একটি করে কোশ্চেন কিন্তু ডেফিনেটলি চলে আসে, সেটা হচ্ছে যেটা হচ্ছে এইখানেও দেখো এমন একটা চ্যাপ্টার যেরকম ডেফিনেট ইন্টিগ্রেশন ছিল, ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স ছিল, সেরকম এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ডেরিভেটিভ কিন্তু ক্যাটাগরি নাম্বার 3 প্রতি বছর একটা করে কোশ্চেন কিন্তু চলে আসে। কিসের উপর যাকে মাল্টিপল প্রপার্টি যেগুলো একসাথে কম্বাইন করে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ডেরিভেটিভ থাকে। তাহলে এখানে কীভাবে জিনিসটাকে আমরা করব, কোন কোন পার্টগুলো করবো, অ্যাপ্লিকেশনে অনেকগুলো চ্যাপ্টার আছে, তাহলে ফোকাস কোন কোন চ্যাপ্টারগুলো করবো সেটা তাহলে এবারে দেখে নেওয়া যাক। তোমার এই ভিডিও ডেফিনেটলি হয়তো ভালো লাগছে এই ভিডিও দেখতে, যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করতে একদম ভুলবে না, এবং তার সঙ্গে সঙ্গে যদি লাইক করো আরও কিন্তু মোটিভেশন পাবে, এরকম টাইপের কিন্তু আরও ভিডিও তোমার জন্য আনতে চলেছি। চলো এখানে কোন কোন পার্টগুলোকে বেশি ফোকাস করবো। প্রথম যে পার্টটা আছে সেটা হচ্ছে এইটা, এখানে মেন পার্ট হচ্ছে কি ম্যাক্সিমাম মিনিমা। প্রতি বছর ম্যাক্সিমাম মিনিমা থেকে তোমাদের কী হয়ে থাকে, এখান থেকে কোশ্চেন প্রতি বছর ডাব্লিউবিজিআই চলে আসে। ম্যাক্সিমাম মিনিমা কী হয়ে থাকে, ম্যাক্সিমাম হাই প্রায়োরিটি চ্যাপ্টার এটা অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম মিনিমা চ্যাপ্টার। এখানে ম্যাক্সিমাম পুরো চ্যাপ্টারটা যদি গুলে খেয়ে নিচ্ছ খুব ভালো হবে ক্লাস 12-এ, সেখানে তোমার কোনো প্রবলেম ডেফিনেটলি হবে না। এখানে মধ্যে ম্যাক্সিমাম কোন পার্টগুলো থাকবে, সেখানে মধ্যে থাকবে লোকাল ম্যাক্সিমাম মিনিমাম, তোমার কোনো ম্যাক্সিমাম পয়েন্ট মিনিমাম পয়েন্ট বাই করতে হবে, বা এখানে বলতে হবে কোন একটা ইকুয়েশন সেটা কোন পয়েন্ট এখানে ম্যাক্সিমাম হচ্ছে মিনিমাম হচ্ছে, নাম্বার 1। অ্যাবসলুট ম্যাক্সিমাম ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট, এখান থেকে প্রতি বছরই কোশ্চেন আছে অ্যাবসলুট এখানে ম্যাক্সিমাম মিনিমা, ঠিক আছে। অ্যাপ্লাইড প্রবলেম, ফাইন্ড দ্য লার্জেস্ট রেক্ট্যাঙ্গেল ইনসাইড অফ সার্কেল, মিনিমাম সারফেস এরিয়া অফ সিলিন্ডার, শর্টকাট ট্রিক্স। এই দুটো টার্মটাকে আমি যেটা লিখেছি, ফাইন্ড দ্য লার্জেস্ট রেক্ট্যাঙ্গেল ইনসাইড দ্য সার্কেল, এই বছর কিন্তু আসার সম্ভাবনা ডেফিনেটলি আছে। তার সঙ্গে মিনিমাম সারফেস এরিয়া অফ সিলিন্ডার ইন শর্টকাট ট্রিক্স, এখানে শর্টকাট ট্রিক্স নিয়ে ডেফিনেটলি আমার চ্যানেল আছে। আমি আবার বলছি 25 মার্কস একটা তোমার এখানে শর্টকাট ইন্ডোয়ে চ্যানেলে শর্টকাট স্পিন করবো, তার সঙ্গে 25 একটা প্লেলিস্ট বানিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা ওটি বসে চেক করতে হবে, তোমার বেশি খুঁজতে হবে না। তাহলে এখানে কি হচ্ছে কি এই দুটো কনসেপ্টকে তোমার খুব ভালোভাবে কিন্তু ডেফিনেটলি করতে হবে, তাই না। তাহলে অ্যাপ্লাইড প্রবলেম যেগুলো হয়ে থাকে, দুটো মনে করে একটা রেক্টেঙ্গেল একটা সার্কেল দিয়ে দিচ্ছে, তার মধ্যে কোনটা ম্যাক্সিমাম হবে তার ভ্যালু কত হবে, যেটা আমরা জেনারেলি 4 মার্কস 5 মার্কসের কোশ্চেন করে থাকে, সেগুলো তোমার 2 মার্কসের কোশ্চেন বা মাল্টিপল কার্ডের ক্ষেত্রে ডেফিনেটলি আসতে পারে। নেক্সট পার্ট হচ্ছে এখানে কি ট্যানজেন্ট নর্মাল। এগেন আনাদার চ্যাপ্টার ইজ আ ট্যানজেন্ট নর্মাল। ট্যানজেন্ট নর্মাল হচ্ছে কি পিওরলি কোঅর্ডিনেট জিওমেট্রি বেস ক্যালকুলাসেস। এখানে হচ্ছে স্লোপ অফ ট্যানজেন্ট, ঠিক আছে, ইকুয়েশন অফ ট্যানজেন্ট, অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন, এই তিনটে কনসেপ্টকে কিন্তু খুব ভালোভাবে ডেফিনেটলি করতে হবে ট্যানজেন্ট নর্মালের কনসেপ্টে। দেন না লাস্ট হচ্ছে কি সেটা হচ্ছে কি মনোসিটি অ্যান্ড ডিক্রিজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট। ম্যাক্সিমাম নেওয়ার পর যদি আমি সেকেন্ড পার্টে রাখতে থাকি সেটা হচ্ছে কি ইনক্রিজিং ফাংশন ডিক্রিজিং ফাংশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। ইনক্রিজিং প্রায় কিন্তু ইন্টারভেল দিয়ে কোশ্চেন কিন্তু ডাব্লিউবিজিতে চলে আসে, কোনো একটা ইন্টারভেল দিয়ে দেবে, সেখানে তোমাকে বলতে দেবে এই ফাংশনটা ইনক্রিজিং হচ্ছে না ডিক্রিজিং হচ্ছে না মনোটোনিসিটি আসছে, সেগুলো তোমাকে ডেফিনেটলি করতে হবে। সেখানে তোমার চেক করতে হবে ইনক্রিজিং হচ্ছে না ডিক্রিজিং হচ্ছে। এবারে কোন টাইপের কোশ্চেন আসার সম্ভাবনা দেখো আমি লিখেছি, দিস কোশ্চেন অফেন কম্বাইন হচ্ছে ট্রিগোনোমেট্রি আর লোগারিদমিক যে পার্টটা আছে সেখানে কিন্তু প্র্যাকটিস সলভিং ইনভলভ দিস ফাংশন। তাহলে ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশন যেখানে মনোসিটি চেক করবে, যে টাইপের কোশ্চেনগুলো তোমাদের সাইন কস ট্যান বা সাইন ইনভার্স কস ইনভার্স ট্যান ইনভার্স বা সাইনের সাথে লোগারিদমিক যদি কম্বাইন থাকে, সেই টাইপের কোশ্চেনগুলোকে বেশি করে ফোকাস করার চেষ্টা করো। 2026-এ কিন্তু এই টাইপের কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে। আমি কিন্তু যে কনসেপ্টগুলো বলি সেটা কিন্তু একটা প্রায়োরিটি টাইপের একটা আসার চান্সেস আছে, তার মানে এটা না শুধু এইগুলো করেই চলে গেলে তার মানে না, এটাকে বেশি জোর দিতে বলা হচ্ছে, তাই না। তার সঙ্গে সঙ্গে যেগুলো আমি বলছি না সেগুলো কিন্তু অতি অবশ্যই দেখবে, সেখানের মধ্যে অনেক সময় কোশ্চেন চলেও আসতে পারে। আমি এখানে মোস্ট ইম্পর্টেন্ট এই টপিকগুলোকে মিস করা মানে চলবেই না, ঠিক আছে, এই জিনিসটা বলা হচ্ছে আলটিমেটলি। চলে আসি আমরা নেক্সট চ্যাপ্টার, টপিক হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ডিফারেন্সিয়াল ইকুয়েশন এমন একটা টপিক সেখানে তোমাকে 4 থেকে 6 মার্কস কোশ্চেন চলে আসে। 4 থেকে 6 মার্কস কোশ্চেন কীরকমভাবে আসে, সেখানে দেখো ডিফারেন্সিয়াল ইকুয়েশনে হচ্ছে ক্যাটাগরি 1, এখানে 1 মার্কসের কোশ্চেন, 2 থেকে 3 কোশ্চেন আসে, 2 থেকে 3টে কোশ্চেন, সেখানে অর্ডার অফ ডিগ্রি আর সিম্পল ভেরিয়েবল সেপারেশন। এখানে রিসেন্টলি এখন দেখা যাচ্ছে অর্ডার আর ডিগ্রি দিয়ে কোশ্চেন খুব একটা বেশি ডেফিনেটলি অনেক দিন ধরে আসেনি, সেই কারণে এই বছর আসার সম্ভাবনা একটা রয়েছে অর্ডার ডিগ্রি দিয়ে 2026-এ, নাম্বার 1। নাম্বার 2 সিম্পল ডেরিভেটিভ
ডেরিভেটিভ একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে দেবে, সেই ইকুয়েশন বা কোনো একটা ইকুয়েশনকে ডিফারেন্সিয়াল ইকুয়েশনে কনভার্ট করতে হবে, বলতে পারো ওয়ান কাইন্ড অফ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের কনসেপ্ট। সিম্পল একটা ডেরিভেটিভ ভেরিয়েবল সেপারেশন করে ডিফারেন্সিয়াল ইকুয়েশনে একটা কোশ্চেন আসবে। এটা এখানে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মধ্যে রেখেছি একটা কোনো ফাংশন, তার মধ্যে কোন কোন ফাংশনের কোন কোন অপশনগুলো তোমার ডিফারেন্সিয়াল ইকুয়েশন হবে, সেটা হচ্ছে ফার্স্ট ক্যাটাগরি নাম্বার 1। এখানে কত মার্কস কভার করছে ডিফারেন্সিয়াল ইকুয়েশনে, যেটাকে 4 থেকে 6 মার্কস কিন্তু ডিফারেন্সিয়াল ইকুয়েশনে কভার করছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এখানে ক্যাটাগরি হচ্ছে 2 এর 2 মার্কসের কোশ্চেন, এখানে 1 থেকে 2টি কোশ্চেন হচ্ছে লিনিয়ার হোমোজেনাস ফাংশন। এই দুটো টপিক খুবই ইম্পর্টেন্ট। লিনিয়ার ফাংশনটা এবছর আসার সম্ভাবনা খুবই রয়েছে। লিনিয়ার ফাংশনে যে আছে সেখানে ক্ষেত্রে কী করবে, আমরা লিনিয়ার ফাংশনে কীভাবে করবো, কোনটাকে লিনিয়ার ফাংশন বলেছে ডেফিনেট তোমরা জানো, যেটা ডিওয়াই ডিএক্স থাকছে প্লাস পিওয়াই ইজ ইকুয়াল টু কিউ, যেখানে আমরা অনেক সময় আইএফ ইন্টিগ্রাল ফ্যাক্টর বাই করে থাকি, সেটাকে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলা হচ্ছে। আসার সম্ভাবনা খুব থাকছে, তার সঙ্গে হোমোজেনাসও ডেফিনেটলি থাকছে। তো কোশ্চেন 2 থাকছে, এবং তার সঙ্গে থাকে ক্যাটাগরি 3, যেখানে নো মার্কস 2 মার্কস থাকছে, নো নেগেটিভ মার্কিং। ওকেশনালি 1 কোশ্চেন অ্যাপিয়ারেস হিয়ার। ওকেশনালি মানে যেহেতু হচ্ছে বিগত বছরে কোশ্চেন যেহেতু আসেনি এখানে ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে ক্যাটাগরি 2-এ বা ক্যাটাগরি 3-তে, সেই জন্য এবারে আসার সম্ভাবনা রয়েছে, ওই জন্য ওকেশনালি টার্মটা কিন্তু আমরা ইউজ করেছি। সেই জন্য এবার আসার সম্ভাবনা রয়েছে, না ছাড়া তোমাদের কিন্তু এখানে 4 থেকে 6 মার্কসে কিন্তু খুব সহজে তুমি কিন্তু ডিফারেন্সিয়াল ইকুয়েশন চ্যাপ্টারটি কিন্তু খুব সহজে মার্কস করতে পারবে। নেক্সট যে টপিকটা থাকছে সেটা হচ্ছে আমাদের কি হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ দ্য ভেক্টর অ্যান্ড 3D। এই টপিকটাকে রাখার উদ্দেশ্য একটাই, অলরেডি আমাদের দেখবে 22 মার্কস কভার হয়ে গেছে, আর অনেক সময় 22 মার্কসকে আমি টার্গেট রাখি, তুমি 25-এ ক্র্যাক বা 20 মার্কসকে ক্র্যাক করতে ডেফিনেটলি পারবে না, বা 25 মার্কসকে টার্গেট রাখলে 22কে ক্র্যাক করতে পারবে না। ওই জন্য এক্সট্রা আমরা 10 মার্কসকে আমরা বেসিক্যালি অ্যাডভান্স করে রাখছি। কেন, যদি আমি 32 বা 35-এর কোশ্চেনকে যদি আমি টার্গেট রেখে কোশ্চেনকে সলভ করি, তুমি অতি অবশ্য 25 থেকে 30 মার্কস ক্র্যাক করতে পারবে। সেই জন্য আমি নিয়ে চলে আসছি এখানে ভেক্টর 3D অ্যান্ড জিওমেট্রি ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। এটা হচ্ছে প্রতি বছর এই চ্যাপ্টার থেকে 10 থেকে 15 মার্কস কিন্তু কোশ্চেন WBJEতে আসে, ইজ ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। কত মার্কস আসছে, 10 থেকে কিন্তু এখানে 15 মার্কস কিন্তু এভরি ইয়ার কিন্তু 3D থেকে আসে। এখানে এমন একটা চ্যাপ্টার, সেখানে হচ্ছে ক্যাটাগরি 1-এ কিন্তু 1 মার্কসে সেখানে 4 থেকে 6টি কোশ্চেন পাবে, 4 থেকে 6টি কোশ্চেন ডেফিনেটলি পেতে পারো। ক্যাটাগরি 2-এ কিন্তু 2 মার্কসে এখানে হচ্ছে কিন্তু 2 থেকে 3টি কোশ্চেন, অ্যান্ড ক্যাটাগরি 3-তে মাল্টিপল কাতে 1 থেকে 2টি কোশ্চেন ডেফিনেটলি পেয়ে থাকবে। তাহলে এটা একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে 3টি ক্যাটাগরিকেই ডেফিনেটলি ফলো করছে, সেই কারণের জন্য কিন্তু এটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার ভেক্টর অ্যান্ড 3Dর মধ্যে। সেখানে এই চ্যাপ্টারের মধ্যে কোন কোন পার্টগুলো আমি বেসিক্যালি ফোকাস বেশি করব, যেখানে আমি 10 থেকে 15 মার্কস কিন্তু ডেফিনেটলি গ্র্যাব করতে পারবো। তো সেখানে কোন কোন চ্যাপ্টারগুলো প্রথমে করতে হবে, সেখানে চলে আসবে। এখানে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার ভেক্টর অ্যালজেব্রা বেসিক। ভেক্টর অ্যালজেব্রা বেসিক মানে কোনটা, যেগুলো ভেক্টর ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট কোনো অ্যাঙ্গেল দিয়ে যে কোনো ইউনিট ভেক্টর দিয়ে, সেগুলো কিন্তু বেসিক কনসেপ্ট। নাম্বার 1 হচ্ছে সেই হচ্ছে ডট প্রোডাক্ট অ্যান্ড ক্রস প্রোডাক্ট হচ্ছে ইউনিট ভেক্টর আর পারপেন্ডিকুলার টু ভেক্টরস, ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে শর্ট কোশ্চেন 1 মার্কসের কোশ্চেন একটা ডেফিনেটলি পাবে। নাম্বার 2 হচ্ছে স্কেলার ট্রিপল প্রোডাক্ট, এখানে ভেক্টর বক্স ফাংশন স্কেলার ট্রিপল প্রোডাক্টের ক্ষেত্রে সেখানে ভেক্টর বক্স ফাংশন খুবই ইম্পর্টেন্ট পার্ট, সেখান থেকে প্রতি বছরে একটা কোশ্চেন থাকে, সেটা তুমি এখানে 2 মার্কস ক্যাটাগরি 2-এ ডেফিনেট দেখতে পাবে। আর প্রজেকশন অফ ভেক্টরস ভেরি ইম্পর্টেন্ট পার্ট, এখানেও কিন্তু জেনারেলি 1 কি 2 মার্কসের কোশ্চেন পাবে। তাহলে এই যে 3টে টপিক আমি বলা হয়েছে, 4টে টপিক, বেসিকটা, ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট, এইগুলোকে খুব ভালোভাবে ফোকাস করতে হবে। কীভাবে ফোকাস করবে, অলরেডি তুমি ক্লাস 12-এর ভেক্টর যদি পড়ে রাখছো খুব পড়া, যদি মনে করো ইনকেস কোনো চ্যাপ্টার যেগুলো আমি আলোচনা করলাম সেরকম এরকমও হতে পারে তোমার কিন্তু ব্যাকলগ আছে ক্লাস 12, আমি সেটা বলবো কি, সেটা নেক্সট বলছি, সেটাকে আগে তুমি ভিডিও 1 শর্ট ভিডিও দেখে তুমি ক্লিয়ার করে নেবে, তারপর দেন অ্যান্ড দেয়ার কিন্তু শুরু করবে। নেক্সট পার্ট হচ্ছে 3D স্ট্রেট লাইন। 3D স্ট্রেট লাইন হচ্ছে রিপিটেড কোশ্চেন আছে প্রতি বছর, রিপিটেড কোশ্চেন কোথায় দেখতে পাবে, শর্টেস্ট ডিস্টেন্সটি খুব গুলে খেয়ে নাও। দ্য ফর্মুলা ফর দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন দ্য হচ্ছে 2 স্কিউ লাইন মোস্ট রিপিটেড 2 মার্ক কোশ্চেন ইন WBG। শর্টেস্ট ডিস্টেন্স খুব ভালোভাবে করতে হবে, এখান থেকে 2 মার্কসের কোশ্চেন পাবে, 2টি কোশ্চেন পেয়ে যাবে, 4 মার্কস হয়ে যাবে এখান থেকে। ফুড পারপেন্ডিকুলার ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এখানেও কিন্তু রিপিটেড কোশ্চেন আছে, রিফ্লেকশন অফ ফুড পারপেন্ডিকুলার অ্যান্ড ড্রপ অন দ্য লাইন, এখান থেকেও কিন্তু মোস্ট রিপিটেড কোশ্চেন, এখানে 2-4 মার্কস কিন্তু খুব সহজে গ্র্যাব করতে পারবে। তো 3D লাইন থেকে কিন্তু এই দুটো কনসেপ্ট যেগুলো আমি আলোচনা করলাম সেগুলো খুব ভালোভাবে ইন ডিটেলস তোমাকে ডেফিনেটলি করতে হবে। এইখানে যতগুলো আমি আলোচনা করছি একের পর এক, সেগুলো তোমাকে একটা কিন্তু ছাড়া যাবে না, সেগুলোকে মোস্ট ইম্পর্টেন্ট, সেগুলো তোমাকে অতি অবশ্যই করতে হবে। তার সঙ্গে সঙ্গে যে বেসিক যে কনসেপ্টের যে পার্টগুলো সেগুলো কিন্তু খুব সহজেই কিন্তু খুব ভালোভাবে করতে হবে। নেক্সট
নেক্সট পার্ট চলে আসবে এখানে দ্য প্লেন। প্লেনের মধ্যে কোন জিনিসটা করবো, যেহেতু অনেকগুলো চ্যাপ্টার নিয়ে হচ্ছে 3D অ্যান্ড ভেক্টর থাকছে, এখানে ইকুয়েশন অফ দ্য প্লেন যে জিনিসটা আছে, স্পেশালি প্লেন ইজ পাসিং থ্রু দ্য ইন্টারসেকশন টু প্যারালাল লাইন ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। অ্যাঙ্গেল বিটুইন লাইন অ্যান্ড প্লেন, এটাও নিয়ে কোশ্চেন আছে, কোন কোন অ্যাঙ্গেল হতে পারে, কী অ্যাঙ্গেল তোমাকে অপশন দিয়ে দেবে সেখানে আসবে। অ্যান্ড ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট ফ্রম দ্য প্লেন, এটাও নিয়ে ডেফিনেটলি তোমাদেরকে করতে হবে। তো আমি এই যে তিনটে টপিক, এটা তিনটা ইন্ডিভিজুয়াল চ্যাপ্টার যেন, কিন্তু সেই জন্য আমি তোমাদেরকে বললাম টপিকটাকে বেসিক্যালি দিয়ে দিচ্ছি এখানে ক্ষেত্রে। তোমার যদি অনেকে যদি স্টুডেন্ট অনেকে কী হয়ে থাকে, ভেক্টর অ্যান্ড 3D নিয়ে অনেকে মাথা ব্যথা থাকে ডেফিনেটলি, তারা করতে ডেফিনেটলি চায় না। তো সেই কারণে আমরা এই টপিকগুলোকে বেশি ফোকাস করো, তার সঙ্গে সঙ্গে যে এদের যে তোমার সাব টপিক মানে যেগুলো তোমার কাজে লেগেই পড়ে এই টপিকগুলো, সেই টপিকগুলো কিন্তু খুব ভালোভাবে কিন্তু ডেফিনেটলি করতে হবে। তাহলে পুরো যে ভিডিওটা আমি এখানে দেখলাম, সেই ভিডিওটা যদি জাস্ট কোন কোন চ্যাপ্টার থেকে কত মার্কস তোমার পাওয়ার সম্ভাবনা সেটা একবার কিন্তু দেখে নেয়, সেটা আমার কিন্তু প্রপার রিভিশন এখানে হয়ে যাবে, সেই যে কোন কোন চ্যাপ্টার থেকে এই জিনিসগুলো আসছে। তো সেইখানে জিনিসটা হচ্ছে এইটা আমি না প্রপার টেবিল বাই করেছি। এই টেবিলগুলো, এই পুরো ভিডিওটা যে লিঙ্ক তোমরা যে এটা পুরো পিডিএফটা তুমি কিন্তু আমার এখানে টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, সেখানে তুমি অতি অবশ্যই ডাউনলোড করতে পারবে। তাহলে কোন কোন চ্যাপ্টার থেকে কী কী টপিক থাকছে, দেখো কত মার্কস থাকছে। যদি ডেফিনেট ইন্টিগ্রেশন খুব ভালো করে থাকো সেখানে 6 থেকে 10 মার্কস, এরিয়া বাউন্ডারি কাপ দিয়ে করতে হবে 3 থেকে 5 মার্কস, ডেফিনেট ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স থেকে 5 থেকে 8 মার্কস, অ্যাপ্লিকেশন ডেরিভেটিভ থেকে 4 থেকে 6 মার্কস, এবং ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে 4 থেকে 6 মার্কস, ভেক্টর 3D থেকে কিন্তু 10 থেকে 15 মার্কসের কোশ্চেন ডেফিনেট চলে আসে। যদি তুমি এটাকে লোয়ার পয়েন্টকে যদি যোগ করে এই থেকে 6 3 9 14 18 18 22 2 বছর, এদিকে 32 হয়ে যাচ্ছে লোয়ার পয়েন্টে। আপার পয়েন্ট করে 15, আর হচ্ছে 8 15 8 হচ্ছে 23 23 আর 6 29 29 আর 6 35 35 আর 5, এখান থেকে আপার যদি করো তাহলে তোমার হচ্ছে 50। তা তোমার এখানে বুঝতে পারছো 32 থেকে 50 মানে অন এভারেজ তুমি এখান থেকে, আমি এখানে টার্গেটটা রেখেছিলাম 40 মার্কসে ডেফিনেটলি ক্লিয়ার হয়ে যাবে। তো এই 40 মার্কস টার্গেট রাখা এই জন্য, যদি তুমি সিম্পলি টার্গেট যদি হাই রাখো তবে তুমি এখানে 25 to 30 মার্কস খুবই সহজে কিন্তু অ্যাচিভ করতে কিন্তু পারবে। যেহেতু হাতে 2 মাস টাইম তোমাদের হাতে এখনও রয়েছে, সেই স্ট্র্যাটেজিকে ফলো করে কিন্তু পড়লে কিন্তু ডেফিনেটলি এখনও হয়ে যাবে। আমি বিশ্বাস করি 2 মাস এনাফ টাইম, যেহেতু আজকে যে ভিডিওটা তোমাদের ইউটিউব চ্যানেলে ড্রপ হচ্ছে সেখান থেকে কমপ্লিটেড 2 মাসই কিন্তু টাইম হয়ে থাকে। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের এই চ্যানেলে কিন্তু কী করা হচ্ছে, সেখানে হচ্ছে PYQ সিরিজ অলরেডি চালু হয়ে গেছে, আগে থেকেও চালু হয়েছে। এখানে ডিটারমিনেন্ট ম্যাট্রিক্সের 2024-25 কিন্তু PYQ তুমি দেখতে পাবে, সেখানে জানতে পারবে কীভাবে প্রত্যেকটা কোশ্চেনকে সলভ করছি, কোন শর্টকাট ট্রিক্সকে অ্যাপ্লাই করছি এবং কোন অ্যাপ্রোচে অ্যাপ্লাই করলে কিন্তু ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স কিন্তু চলে আসছে। তার সঙ্গে সঙ্গে ক্লাস 11-এ কিন্তু এখানে জটিল সংখ্যা কমপ্লেক্স নাম্বারে কিন্তু এইখানেই করছি। দেখো পুরো ভিডিওটা করার সময় আমি একটা জিনিসকে মাথায় রেখে ভিডিওটা করেছি, যারা এখানে 25 মার্কস খুঁজছো, আমি এখানে কোনো ক্লাস 11-এর প্রপার চ্যাপ্টারকে আমি ইনক্লুড ডেফিনেটলি করিনি, তাই না? এখানে 11-এর কোনো চ্যাপ্টারকে প্রপার ইনক্লুড এই কারণেই করিনি, যেহেতু তোমরা ক্লাস 12-এ আছো, যারা 25 মার্কস 12-এ কিছু না কিছু পোর্শন ডেফিনেটলি পড়েছো, তাই না? তো 12-এর চ্যাপ্টারকে ফোকাস করে কিন্তু আমি করেছি জিনিসটা। তার মানে এটা নয় তোমরা যদি চাও অন্য চ্যাপ্টারগুলো করতে পারো, কিন্তু ডেফিনেটলি এই চ্যাপ্টারগুলো যদি ফোকাস করো তোমরা কিন্তু WBCE ভালো র্যাঙ্কও পর্যন্ত করে নিতে পারবে। তো সেই জন্য আমার মেন মোটিভ ছিল ক্লাস 12টাকে করা। যারা 20 আর 25 মার্কস চাচ্ছ, যারা ক্লাস 11টাকে হয়তো কোনোরকমভাবে হাত লাগাতে পর্যন্ত চাইছো না, তাই জন্য ক্লাস 12-এর যে পার্টগুলো আছে সেগুলো থেকে ম্যাক্সিমাম টাইপ অফ কোশ্চেনগুলো সেগুলো নিয়ে আমি কিন্তু আলোচনা করেছি। যদি তোমাদের কোনো ভিডিও চাই, যদি ক্লাস 11 থেকে কোন কোন চ্যাপ্টারগুলো করলে খুব সহজে আমি কিন্তু এই মার্কসটাকে অ্যাচিভ করতে পারবো এক্সট্রা 15-20 মার্কস, তো সেখানে অতি অবশ্য কমেন্ট সেকশন তোমরা এখানে জানাবে, সেইখানে সেই টাইপের টপিক নিয়ে কিন্তু আমরা এখানে আলোচনা ডেফিনেটলি করব। পুরো যদি এই ভিডিওটা যদি তোমরা PDF চাও তো তুমি কিন্তু আমরা এখানে এই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এখানে কিন্তু আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা জয়েন করবে এবং সেখানে পুরো ভিডিও ডিটেলস এবং কবে কখন কি ভিডিও আসছে সেখানেও কিন্তু আলোচনা করা হয়। সেখান থেকে ইভেন কি যদি ইনকেস মক টেস্ট যদি হয়ে থাকে, ফ্রি PDF অ্যান্ড ফ্রি কোশ্চেন টুল তোমাদের ওখান থেকে পেতে পারো। তো অতি অবশ্যই, আর যদি নতুন চ্যানেল এসে থাকো তো অতি অবশ্যই কিন্তু তুমি বন্ধুর সঙ্গে শেয়ার করতে একদম ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে তো অতি অবশ্যই কিন্তু এখানে কমেন্ট দেবে, তার সঙ্গে সঙ্গে লাইক অতি অবশ্যই করবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস।